ক্লাস 11 আজকে আমি তোমাদের কাছে যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দেশ হিসাবে ভারত, যেটা তোমাদের ভারতের ভূগোলের ইউনিট 1-এ আছে। সেখান থেকে যত ধরনের এমসিকিউ হয় সমস্ত এমসিকিউ মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস, কলাম ম্যাচিং, অ্যাসারশন লিসেনিং টাইপ কোশ্চেন, তাছাড়া আছে ট্রু ফলস, ডায়াগ্রাম বেসড কোশ্চেন, কেস বেসড কোশ্চেন। আজকে দেশ হিসাবে ভারত এই চ্যাপ্টারটি থেকে সমস্ত রকমের এমসিকিউ আলোচনা করব। তাহলে প্রথমেই আসছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এই টাইপে। আচ্ছা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গোলার্ধগত দিক থেকে ভারতবর্ষ ড্যাশ গোলার্ধে অবস্থিত। এখানে অপশন আছে উত্তর পশ্চিম, দক্ষিণ পূর্ব, উত্তর পূর্ব, দক্ষিণ পশ্চিম। সঠিক উত্তর উত্তর পূর্ব। তিন দিক জলবেষ্টিত হওয়ায় ভারতের অবস্থানকে ড্যাশ অবস্থান বলে? উপসাগরীয়, না মহাসাগরীয়, না দ্বীপীয়, না উপদ্বীপীয়? উপদ্বীপীয়। ভারতের বৃহত্তম ও ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ যথাক্রমে ড্যাশ ও ড্যাশ। ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশ চীন আর ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ মালদ্বীপ। ভারতের মাঝ বরাবর পূর্ব পশ্চিমে প্রসারিত হয়েছে ড্যাশ অক্ষরেখা, কর্কট ক্রান্তি রেখা। ভারতের দক্ষিণ পশ্চিমে যে দেশ ও সাগর অবস্থিত তা হলো যথাক্রমে ড্যাশ ও ড্যাশ। দক্ষিণ পশ্চিমে অবস্থিত মালদ্বীপ, দেশ হিসেবে মালদ্বীপ, আর সাগর হচ্ছে আরব সাগর। ভারতের দক্ষিণে ভারত ও শ্রীলঙ্কার মাঝে ড্যাশ উপসাগর অবস্থিত, মান্নার উপসাগর। নেপালের প্রতিবেশী দেশ নেপালের যে দীর্ঘতম নদী তার নাম কালীগণ্ডক, কোশি, না বাগমতী, না অরুণ? সঠিক উত্তর কালীগণ্ডক। বিহারের রক্সোল থেকে নেপালের ড্যাশ পর্যন্ত ত্রিভুবন সড়ক নির্মাণ করা হয়েছে? পোখরান, না কপিলাবস্তু, না জনসপুর, না কাঠমান্ডু? কাঠমান্ডু পর্যন্ত। ড্যাশ ভুটানের সর্বোচ্চ শৃঙ্গ? কুলাকাংড়ি ভুটানের সর্বোচ্চ শৃঙ্গ। এরপরে কলাম ম্যাচিং টাইপ আছে, স্তম্ভ বিস্তম্ভ। এখানে আয়তনে ভারত, পৃথিবীতে আয়তনে ভারত, এশিয়াতে ভারতের গোলার্ধগত অবস্থান, এশিয়ায় দক্ষিণ এশিয়ায় ভারতের অবস্থান। আর এদিকে বিস্তম্ভতে আছে তৃতীয়, সপ্তম, মধ্যভাগ, উত্তর পূর্ব। সঠিক উত্তর সি এরটা, অর্থাৎ 1 যাবে বিতে, আয়তনে ভারত পৃথিবীতে সপ্তম। 2 যাবে এতে, অর্থাৎ আয়তনে ভারত এশিয়াতে তৃতীয়। 3 যাবে ডিতে, অর্থাৎ ভারতের গোলার্ধগত অবস্থান, একদিকে উত্তর আর একদিকে পূর্ব, তাই উত্তর পূর্ব। 4 যাবে শীতে, দক্ষিণ এশিয়ায় ভারতের অবস্থান, যেটা 4-এরটা আছে দক্ষিণ এশিয়ায় ভারতের অবস্থান সেটা হবে শীতে, মধ্যভাগে। এরপরে কলাম ম্যাচিং আছে বৃহত্তম প্রতিবেশী দেশ, ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ, স্থলবেষ্টিত প্রতিবেশী দেশ, জলবেষ্টিত প্রতিবেশী দেশ। এদিকে আছে শ্রীলঙ্কা, চীন, মালদ্বীপ, নেপাল। এটা সঠিক উত্তর হবে বিয়েরটা, অর্থাৎ 1 যাবে বিতে, বৃহত্তম প্রতিবেশী দেশ চীন। 2 যাবে শীতে, ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ মালদ্বীপ। 3 যাবে ডিতে, অর্থাৎ স্থলবেষ্টিত প্রতিবেশী দেশ, সেটা হচ্ছে নেপাল। 4 যাবে এতে, অর্থাৎ জলবেষ্টিত প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা। রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস অর ইভেন্টস। ভারত ও তার প্রতিবেশী দেশগুলির মাঝে সীমারেখাগুলিকে দৈর্ঘ্য বরাবর বড় থেকে ছোট সাজাও? এলএসি, এলওসি, ম্যাকমোহন লাইন, র্যাডক্লিফ লাইন। সঠিক উত্তর হচ্ছে এরটা, 1 প্রথমে, তারপরে 4, তারপরে 2, তারপরে 3, অর্থাৎ প্রথমে এলএসি, তারপরে র্যাডক্লিফ লাইন, তারপরে 2 মানে ম্যাকমোহন লাইন, তারপরে 3 মানে এলওসি, লাইন অফ কন্ট্রোল। আর যেটা প্রথমেরটা ছিল সেটা হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। প্রতিবেশী দেশগুলির সাথে ভারতের স্থলসীমার দৈর্ঘ্য অনুসারে বড় থেকে ছোট সাজাও? নেপাল, পাকিস্তান, চীন, বাংলাদেশ। সঠিক উত্তর সি, অর্থাৎ প্রথমে 4 বাংলাদেশ, তারপরে 3 চীন, তারপরে 2 পাকিস্তান, তারপরে 1 নেপাল। তারপরে অ্যাসারশন রিজনিং টাইপ কোশ্চেন। বিবৃতি এতে আছে ভারতের পূর্ব পশ্চিম অপেক্ষা উত্তর দক্ষিণের বিস্তার বেশি, কারণ ইন্দিরা কল থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তার 3214 কিমি। এখানে সঠিক উত্তর এ আর উভয়ই সঠিক, কিন্তু আর এ এর সঠিক ব্যাখ্যা নয়, মানে আরটাকে যে রিজন ধরা হবে সেটা নয়, মানে এটা সত্যিকারের কারণ নয় বা সঠিক ব্যাখ্যা নয়। বিবৃতি 2 ভারত পৃথিবীর সপ্তম বৃহত্তম দেশ, আর হচ্ছে আয়তনে, ভারতের আয়তন 31,66,414 বর্গ কিমি। এখানে সঠিক উত্তর এ আর উভয়ই সঠিক, কিন্তু আর হলো এর সঠিক ব্যাখ্যা নয়। বিবৃতি 3 ভারতের সুষ্ঠু প্রশাসনিক পরিচালনা ও মানুষের ভাবাবেগকে বিবেচনা করে রাজ্য পুনর্গঠন করা হয়েছে, কারণ বা আর পুনর্গঠিত রাজ্যগুলির মানুষের একই ভাষা ও ঐতিহ্যের অন্তর্গত হওয়ায় তাদের পারস্পরিক সহজ মেলবন্ধন গড়ে উঠেছে। এ আর উভয়ই সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা, এটা হচ্ছে সঠিক উত্তর। এরপরে যেটা ট্রু ফলস টাইপ। বিবৃতি 1-এ আছে ভারত একটি উপদ্বীপ। 2-এ আছে, বিবৃতি 2-তে আছে ভারত মূল মধ্যরেখার পশ্চিমে অবস্থিত। 1 ভুল, 2 ঠিক। বিবৃতি 2-তে ভারতের পশ্চিম সীমান্ত হলো গুজরাটের গুহারমতি। বিবৃতি 2 হচ্ছে ভারতের পূর্ব উপকূলে বঙ্গোপসাগর অবস্থিত। এখানে সঠিক উত্তর সি এরটা, অর্থাৎ 1 ও 2 উভয়ই সঠিক। এবার ডায়াগ্রাম বেস কোশ্চেন। এখানে আমরা দেখতে পাচ্ছি ভারতের মানচিত্র আর ভারতের যে সীমানাগুলো উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, তার মধ্যে পশ্চিমে যে গুহারমতি দেখানো হয়েছে
এদিকে দেখানো হয়েছে কিবিথু, যেটা পূর্ব সীমানা। এদিকে দেখানো হয়েছে জিজ্ঞাসা চিহ্ন আছে, যেটা জম্মু কাশ্মীর একদম উত্তর সীমা। আর এখানে দেখা যাচ্ছে কন্যাকুমারী। তাহলে এই যে জিজ্ঞাসা চিহ্ন বা এই লাল যে মার্কটা করা আছে, তারপরে ইন্টারোগেশন মার্ক দেওয়া আছে, সেটি কি? সঠিক উত্তর ইন্দিরা কল, না প্রণালী, না ম্যাকমোহন লাইন, না ডুরান্ড লাইন। সঠিক উত্তর ইন্দিরা কল। এরপরে কেস বেসড কোশ্চেন। এখানে গোলার্ধগত ভারতের অবস্থান দেওয়া আছে। নিরক্ষরেখার উত্তরে উত্তর গোলার্ধে মূল মধ্যরেখা থেকে পূর্বে অর্থাৎ পূর্ব গোলার্ধে অবস্থিত। মহাদেশগত অবস্থান হিসাবে এশিয়া মহাদেশের কোথায় অবস্থিত? অক্ষাংশগত অবস্থান পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণের সীমানা দেওয়া আছে। এরপরে এটা তোমরা পুরোটা ভালো করে পড়ে নিবে। এখান থেকে কয়েকটা কোশ্চেন আছে, সঠিক বিকল্প নির্বাচন। ভারতের দক্ষিণতম স্থলবিন্দু গ্রেট নিকোবরের কিবিথু, না গোয়ালমার্তি, না পিগমেলিয়ান, না ইন্দিরা কল। সঠিক উত্তর পিগমেলিয়ান। পিগমেলিয়ান পয়েন্ট, যেটা স্থলভাগের যেটা লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে ইন্দিরা পয়েন্ট, এই কন্যাকুমারিকা। আর এটা যখন নিকোবরের ধরা হচ্ছে তখন সেটা হচ্ছে পিগমেলিয়ান পয়েন্ট। ভারত এশিয়া মহাদেশের যে অংশে অবস্থিত তা হলো দক্ষিণ এশিয়া। ভারতের উত্তর দক্ষিণের অক্ষাংশগত বিস্তার 29 ডিগ্রি। উত্তর দক্ষিণে এতটাই লম্বা। নিরক্ষরেখার অবস্থানের সাপেক্ষে ভারত ড্যাশ গোলার্ধে অবস্থিত? ভারত হচ্ছে উত্তর গোলার্ধে অবস্থিত। ঠিক আছে, আমি আবার পরের ভিডিওটা নিয়ে এক্ষুনি আসছি।